আমাকে জেনে শুনে নিয়ে হচ্ছে আমার জীবনটাকে নষ্ট করলো। বলে না যে আমি কিসাকে নক দিছি, কিসার সাথে আমার কোনো প্রকার কোনো কথা হয়নি বিয়ের ব্যাপারে। আহাদ আমাকে নক দিছে, তারপর আহাদের সাথে আমার কথা হয়েছে। আমি ওদের সাথে দেখা করতে গেছি ওই দিন আমাকে জোর করে রেখে হচ্ছে আমাকে বিয়ে করাই দিছে। কি আমি কিচ্ছু বলতেছি না, আমাকে বাধ্য করতেছে এসব বলার জন্য, সবকিছু বলার জন্য আমাকে বাধ্য করতেছে। না আমার সবই বলতে হইব, ওরা কত দূর যায় আমি খালি দেখবো। আমাকে আমি ঠিক মতো বাঁচতে দিতেছে না, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি, এখন আমাকে এরকম ভাবে অ্যাটাক করতেছে। আমি কি বিয়ের আগে আলামিনের সাথে মানে বিয়ের পরে পরকে করছি? আমার বয়ফ্রেন্ড ছিল, আমি তাকে ভালোবাসি, স্টিল নাও আমি তাকে সবসময় ভালোবাসবো। না লাইফ শেষ করবি না, কিছু ওরে যা এখন থেকে মানুষ যা জানতেছে আমি সবকিছুর অ্যান্সার দিব। আমাকে জোর করে নিয়ে ওদিন আটকে তারপর বিয়ে পড়াইছে। আমি বাসায় চলে আসতে চাইছি, রাতে 10টা বাজে আমাকে বাসায় আসতে দেয় নাই। আমি এক কাপড় চোপড়ে গেছি। আমার যদি যাওয়ার নিয়ে যেতে থাকতো আমি অনেক কিছু বাসা থেকে আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতাম, কিন্তু আমি নেই নাই। আবার যখন প্রেগনেন্ট বাবু পেটে তখন আমি জানতে পারি যে মার্কস পর একটা মেয়ে, সেই মেয়েটার সাথে আহাদ বিয়ে করছে। আমাকে বলতেছে আহাদকে আমি বিয়ে করতে মানা করতাম, আহাদ জোর করে বিয়ে করতো। মানুষ এখন আমাকে কমেন্ট করে আমি 4 নম্বর, আমার 4 নম্বর, এসব কমেন্ট দেখলে আমার লজ্জা লাগে না? আপু কিন্তু অনেক ইমোশনাল, তো আপনারা কেন ওনাকে আপনারা না, এবার ওরা ইরফান জিহাদ তারপর হইতেছে আমি মুন্তা, ওরা সবাই মিলে আমাকে এরকম ভাবে অ্যাটাক করতেছে। ওরা সবাই